বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কি না? আগামীতে সিদ্ধান্ত, এদিক খেয়াল করেন, আগামীতে সিদ্ধান্ত না লাগবে যেই দলেরই হোক, একটা পুরুষ নেতা চান। কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখলেন না 16 বছর ছিল জ্বালায়া, একেবারে এমন অবস্থা করেছিল, 16 বছর কোনো কথা বলা যায়নি, আমাদেরকে বানায় রাখছিল ঘর জামাই। কথা কয় না? রাগ করেন নাকি আপনারা? রাগ করবেন না, মনের ভিতরে 16 বছরের কথা জমে আছে, আজ কাজ আদায় করব। কি আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আর করিস না দেরি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল করা তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। বেঈমানদের জিহ্বাটা ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির দিন মানুষকে ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে। এটা আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার রাসূল তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? 2টা অপরাধ কি জানার দরকার আছে না নাই? এই 2টা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে। কথা বলে ঠিক কি না? 2টি অপরাধ দুনিয়ার জীবনে করবে যারা, নবীর হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ শুনবেন? কারা কারা একটু হাত তুলে তো বাজান, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু পরেই বলতেছি বাজান, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষ যখন জলে জলে যাবেন বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এদিকে শোনেন, এদিকে শোনেন, জীবনে শুনছেন কিনা শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন। কে ভরায়? কথা কয় না। কে কে? হযরত আবু বকর কেমন দামি মানুষ, ইসলামের জন্য 13টা দোকান ছিল, সেই সময় সব বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে 9টার পরে একটু জোরে বলে। এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় না। আপনার এই দুনিয়ায় 13টা দোকান 26টা করতে রাজি, দান করতে রাজি। কি বলেন? আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন নবীজির হাতে। কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়া তাকায়া দেখো, এই গাইবান্ধার গোবিন্দাগঞ্জ, পশ্চিম বানিহালি, বৈরাগীটা হাটের আশেপাশের মানুষেরা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
আল্লাহ যেন আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান। পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ, কাজ করা লাগবে না। আমি আপনাদের এলাকা আসলাম, ধরেন আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক পাতা পানি এনে দাও। পানি আনে তো বাবা, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এদিক খেয়াল করেন। তারপরে ওই যে চকলেট থাকার কারণে উঠিয়া দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন চকলেটের খুশির কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। ওই ছেলেটা চকলেট থাকার খুশির আনন্দের কারণে এই ব্যথাকে ব্যথা মনে করতেছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি আপনার আমার কিসমতে তকদিরে ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি, রসুলকে দেখবেন, আবার নবীজির হাতের প্রথম আপ্যায়ন হাউজে কাউসারের পানির দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যের মুখোমুখি হতে চান? কথা বলেন, এই দৃশ্যের মুখোমুখি হতে চান? নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণাই লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, ভাগ্যে যদি জুটে যায় কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলো জান্নাতি, তাদের আর কোনো টেনশন নেই। আল্লাহ জানে দুই জায়গাতে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। এবার হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ পড়তে হবে। কথা কয় না, কথা কয়। একটু নতুন মুসল্লি হঠাৎ করে নামাজ ধরেছে, পুরাতন মুসল্লি যারা আগে থেকে নামাজ পড়ে নিয়মিত, এরা এই নতুন মুসল্লি থেকে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে আবার সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে। কথা কয় না, এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, তারে নিয়ে কেন সমালোচনা করেন? ও 2 দিন পড়বে না 2 অক্টোবর পড়বে, ওটা ওর ব্যাপার। কথা কয়। পারলে তার জন্য দোয়া করো যে ভাতিজা তুমি হঠাৎ করে মসজিদে আসছো, দেখে তো দিলটা ভরে গেছে, আমি খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। ও অন্তর থেকে দোয়া করেন, কলিজাটা বড় করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা না, আমরা ছড়াবো ভালোবাসা। কথা কয় না, আমরা ফুলের সৌরভ ছড়াবো, ভালোবেসে মানুষকে বুকে টানবো। যেই লোকটা আপনার সাথে হঠাৎ করে নামাজ পড়লে আসরের, তারে ধৈরা বইরে গিয়ে হাটে যা চা খান, একটু মেলামেশা করেন, ওঠা বসা করেন। কথা কয় না, তা পারবেন না, সমালোচনা হরে নতুন নতুন মুসল্লি। কথা কয় না, এরকম আপনাদের এলাকায় হয় না, আমি বগুড়ার কথা বলতেছি না, ভারতে হয়, এই দেশে তো হয়ই না। রাগ করতেছেন মনে হয়? তাহলে এদিক খেয়াল করেন বাজান, যুবক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা। এই বয়সে ভুরের ভাব ধরলি। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালাম আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। এ কথা বলে না কেন? আমরা এই দাড়ি রাখছি কারে ভালোবাসা? মদিনাওয়ালাকে ভালোবাসা। কথা বলে ঠিক কি না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। অনেকের 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, সেলুনে যা তাও বলে মারিয়ে দিয়ে, তাও ক্লিন শেভ। কয় চাচা চামড়া জড়ে গেছে, কাজ হয় না, কয় পিলাস দিয়ে টানিয়ে হলেও সেভ করে দিয়ে। কথা কম, এরকম মুসলমান আছে না নাই? চাচা এই বসে দাড়িটা ছাড়িয়ে দেন, আর রাইখে না, কয় চুলকে চুলকে, তোমার চুলকেনি ধরছে দাড়ির ভিতরে, কবরে ঢোকো, ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, এমন চুলকানির মলম লাগায় দেবে, জীবনে টের পাইবা। কথা কন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আমরা দাড়ি রাখবো কারে ভালোবাসা? টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24 ঘন্টা লাইগে থাকে। পৃথিবীর সকল নবীর মুখে দাড়ি ছিল, আর আপনি আমি দাড়ি রাখি না। হ্যাঁ, কথা কয় না? অনেক অমুসলিমও দাড়ি রাখ, যদিও ঈমান আনেনি, তারপরে দাড়ি রাখ, দেখতে ভালো লাগে, খালি একটু কালেমাটা পড়লি। কথা কয় না, কথা কয় না। রাগ করেন নাকি? আমাদের আশেপাশে অমুসলিম বন্ধুরা আছে, এই যে চোখের সামনে আমাদের অমুসলিম ভাইরা বসবাস করে, আমরা তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি, ওরা আমাদের কাছে আমানত। কথা বলেন ঠিক কি না? ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না।
আমরা যখন পড়াশোনা করতাম কত অমুসলিম ভাইরা আমাদের বন্ধু ছিল, কথা কন না কে? রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। চলেন আমি সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে হে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? এই আল্লাহ হাত দেয়নি, হাত তোলে না, এরকম দেখান দেখেন, সেকেন্ড ট্রেনিং নেন। হ্যাঁ, এই যে খুশি হইলে দুইটা আঙ্গুল দেখান লাগে, বিজয় আসলে কয়টা আঙ্গুল দেখান লাগে? মনে থাকবে তো ইনশাল্লাহ। কয়টি? আর ওই যে কাউসারে পানি পান করতে গেলে কয়টি? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। টাকা যদি থাকে দুইটা টাইসও দিন, ঠিক আছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা সেইটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন কি দুইটি কাজ করতে হবে। আল্লাহ বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে কার জন্য? ফাসল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে। কার ভয়? যখন সালাতে দাঁড়াবেন দিলের ভিতরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। পারবো তো ইনশাআল্লাহ। কার ভয়ে নামাজ পড়বেন? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়তে পারেন, আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, তার জন্য আমি আল্লাহ তাআলা আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। 1 নাম্বার রিজিক দেবেন কে? রিজিক দেওয়ার মালিক কে? আমাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা 2টা থেকে কু কইয়া ছিলে, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি গোবিন্দাগঞ্জে মুরগির হোটেল আছে, ভাতের হোটেল, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওরে খাওয়ায় কে গো? একটু বলেন না ভাই, কে খাওয়ায়? কে খাওয়ায়? পাখি খালি পেটে সকালবেলা নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখিটার পেট ভইরা নিরে ফেরত আসার ব্যবস্থা করে কি? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমাদেরকে খাওয়াবে না? আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদেরকে উত্তম জাতি কে বানাইছে? আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার মালিক কে? উত্তর পাড়ার রাজ্জাক না, ওইটা আব্দুর রাজ্জাক, ওইটা দাস, গোলাম, বান্দা। রাজ্জাক কে? রিজিক দাতা কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? 1 নাম্বার আল্লাহ বলে তোমাদের জন্য রিজিক দেব। নামাজের মতো আদায় করলে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায়া রাখবে। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না? নাই। 2 লাখ টাকা নিয়ে গোবিন্দাগঞ্জ থেকে পশ্চিম বানিহালি বাউস্তায় আসবেন, রাত 2টা বাজে, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো। ভয় আসে না ভাই?
মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আজকে চুরি ডাকাতি ছিনতাইয়ের ভয় আছে না নাই? এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইনটাও চলতে হবে তার। শোনেন শোনেন, আজকে সমাজে এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। চুরি বন্ধ করতে হলে লন্ডন আমেরিকার আইন দিয়ে হবে না, ভারতের পানি পড়া দিয়ে চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করতে হলে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোর চুরি করেছে, এই অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, সমস্ত চোরেরা একটা অপরাধীর শাস্তি দেওয়া দেখলে চুরি বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? সরিষাই তো হুক নেতা যে হাত কাটার আইন চালু করবে, ও তো বোঝে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, হাত তো আমার আগে কাটা যাবে, কারণ চোর ডাকাত দিয়ে ভরা। কথা কয়, নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, আর রাতারাতি নেতা হলে গাড়ি বাড়ি, বাপরে বাপ, খালি গাড়ি বান্ধাই বাড়ি না, ঢাকাই বাড়ি, এমনও নেতা আছে বিদেশে বাড়ি। কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, ১১ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। ৯৩ বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ে চাপায় ওরা পালিয়ে গেছে। এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, মসজিদের খতিব, ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে। তাহলে দুর্নীতি কোন জায়গায় ছিল বোঝেন? কি ভাই বালু শান্তি বলবো? আপনার বইয়ের নাম্বারটা দেন। হাসেন কে, হাসেন কে, একটু কথা বলেন। ওয়াস্তালে জমবে, খারাপ লাগে আপনার করে জাগে, জাগেন জাগেন, দিনের বেলা ঘুমাবেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে গ্যারেজে ৫-১০ কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, কিন্তু এমপি মন্ত্রী নাই, সব শালা পালিয়ে গেছে। কথা কয় না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, আছে না? পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, যেই ট্রাইব্যুনালে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই বিচারপতি কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতেই হবে। এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করেছিল, ছাত্র আন্দোলন সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, এই দেশের ১১৬ জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল ২৩। সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চিনলেন না, ওরা ঠিকই চিনে জিনিসটা কি। আমার ২টা ওয়াজ ভুল ধরেছিল, কি ওয়াজ বলবো বলে লম্বা দরকার নেই। হক কথা, হক কথা। যখন বুঝবেন আপনার উপরে বাতিলের চোখ পড়েছে, তার মানে দাওয়াত জায়গা মতো। কথা কয় না। ১১৬ জন আলিমের তালিকা, তার মধ্যে আমার রোল নাম্বার ২৩। চিন্তা করে এরা তখন কি করছে, ঘাতক দালাল নির্মল কুমুটি, এরা দুদকের কাছে জমা দিয়েছিল। আচ্ছা, যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় কলার পাতায় শুয়ে রাখছে কি? এজন্য আলেমদেরকে লাঞ্ছিত করতে নাই। বিগত সরকারের পতন হওয়ার পিছনে তার এই ক্ষমতার চেয়ার ভেঙে যাওয়ার পিছনে একমাত্র কারণ হলো আলেমদের গায়ে হাত দেওয়া। এটা হলো তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। এই জন্য আগামীতে আমরা বলতে চাই, যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলার জমিনে কাউকে কিছু করতে দেওয়া হবে না।
আলেমদেরকে মাইনাস করতে চাইলে এই বাংলাদেশের মানচিত্র থেকে আল্লাহ আপনাদেরকে মাইনাস করে দেবে, এই জন্য সাবধান। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজার। তাহলে ওই কালামানিক আছে কোন জায়গায়, কলার পাতা শুয়ে আছে, পুলিশ বলতেছে যে ভাই ছাগল এসে কলার পাতা খাইতে এসে কোনটা খাইয়ে ফেলে দেয়, অতএব চলে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। ওরা আছে মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে, আর একজন আর শরীরই চলে না, তাও মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করে বলতো খেলা হবে। আছে না, শরীরই চলে, তাও ঠাট্টা বিদ্রুপ। ইনি ছিল আসলে বিনোদনের নেতা, জনগণকে মাঝে মাঝে বিনোদন দিত। রাগ করতেছেন মনে হয়, দিলদারের ছোট ভাই, কথা কন না গে। সামনের দিকে যাই বাজান, মন খারাপ করবেন না। এলাকার মানুষ দেখে মনে সব দুঃখ খুলে বলতেছি, এরপরে মন খারাপ করবে যারা। কি বেশি হয়ে গেল নাকি? একটু বেশি হয়ে গেছে, তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়, এদিক খেয়াল করেন মাজান। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আর 2 নাম্বার, সকল ভয় থেকে নিরাপত্তা দেবে। এই সমাজে 53 বছরের সব প্রধানমন্ত্রী ছিল মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলাদেশের পার্লামেন্টে পাশ করেনি। ওরা বলতে চাই 1500 বছরের আইন, এগুলো হলো ব্যাকডেট, আপডেট হলো লন্ডন আমেরিকা। আমরা বলতে চাই ব্যাকডেট না আপডেট, খালি একটা আইন চালু করে টেস্ট করে দেখে, টেস্ট। একজনের হাত কেটে খালি দেখ রে বেটা। আজকে বাংলাদেশের অলিতে গলিতে চুরি হচ্ছে, গরু ছাগল পাহারা দেওয়া লাগিচ্ছে। আমার যেখানে আমি শ্বশুর বাড়ি, সেখানে 2 দল পাহারা দেয় রাতের বেলা, চুরি চুরি। কথা কয়েকটা অটো চুরি হয়ে গেছে, এই জন্য পাহারা দিচ্ছে। বাড়িতে যে মেশিন থাকে না, টিলে ওগুলো চুরি হয়ে গেছে। ওরা বলতেছে যে কায়দায় শুরু হয়েছে, কোন দিন জানি বউটারে নিয়ে যায়, ওই জন্য ওরা পাহারা দেওয়া শুরু করছে। তাহলে চিন্তা করেন, বাংলাদেশে মসজিদের স্যান্ডেল চুরি বন্ধ করতে পারছি। আজ পর্যন্ত আমার 3 জোড়া স্যান্ডেল চুরি হয়েছে। কয় জোড়া? 2 বছর আগে আমি যে মসজিদে জুমার খতিব, সেই মসজিদ থেকে মাইক চুরি করে। এজন্য চোরে না শোনে ধর্মের কাহিনী। এই যে ডক্টর মিজানুর রহমান হাজারি ভাই, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, সেখানে কিছু মানুষের মোবাইল, মহিলাদের গলার চেন চুরি হয়। তো দোষ কি হুজুরের না আয়োজক কমিটি? কারণ চোরেরা ওই সুযোগটা কাজে লাগায়। যত ভিড়, যত গ্যাঞ্জাম, তত চোরের পকেট ভারী। কোন সুযোগে মোবাইল তুলে নিচ্ছে আপনি টেরই পান। আপনার সাথে ধাক্কা লাগে, ভাই লাগছে নাকি, ব্যথা পাইছেন, এই সুযোগে মোবাইল নেওয়ার শেষ। কি কাটিং মাস্টার গো, কথা কয় না। রাগ করতেছেন মনে হয়, সামনের দিকে যাই বাজান, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাই, আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সালাত হবে। কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামা। বিশ্বনবীর রূহটা বের হয়ে যাবে। কয়েকটি কথা বললেন, তার মধ্যে উম্মতদেরকে বললেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। বিদায় আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব সালাত আদায় করব। বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। এই জন্য আমি আমার ওয়াজে বলি, বাংলাদেশে নামাজি আছে 5 রকমের। কয় ধরনের? 5 ধরনের নামাজি। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝিয়ে বলবো, শোনেন শোনেন। নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, এরা হলো 5 ওয়াক্ত নামাজি, খাঁটি মুমিন, নির্ভেজাল মুসলমান। সুবহানাল্লাহ। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান। তারা, ওদের ইমানটা কোন সাপোর্টে আছে? লাইফ সাপোর্টে মানে বোঝেন, যখন তখন মারা যেতে পারে। এই যখন তখন ইমানটা ধ্বংস হয়ে যাবে। শোনেন না, মসজিদে যায় টাইসে বালু খোঁজে, আর কয় হুজুর একটু বেতনটা হালাল করেন, এতে ধুলে মসজিদে। কথা কয় না?
কয় খাচ্ছেন আর বয়লারের মতো মোটা হচ্ছে। আচ্ছা মসজিদে ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা না সবার? এই বেটা ধমক না দিয়া মসজিদের টাইসে ধুলাটা পরিষ্কার করো, আল্লাহ অন্তরের ময়লা দূর করে দেবে। কথা বলেন, কথা বলেন। দিবাই তো রাগ করতেছেন। গেরাম তো সবাই কাছে আসে, কি করবে? অন্য জায়গায় হলে তো ধমক দিতে, এই জায়গায় তো ধমক দেওয়া যাবে না, তখন কবি ছেলেটার ব্যবহার ভালো না। রাগ করতেছেন, ভালোবাসেন দেখে তো ডাক দিছে, তাহলে কেমনি ব্যথা দেই বলেন? কিন্তু অন্য জায়গায় হলে এতক্ষণ ধমক দিয়ে সব ঠান্ডা করতেন, কিন্তু এই জায়গায় গেরাম, যে যা কই মাইনে নেন। মন খারাপ করেছেন মনে হয়। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, খালি 2 রাকাত জিয়া হুজুর 2 রাকাত সালাম ফিরেতে দেরি, মসজিদের বাইরে আর পা রাখতে দেরি নেই। মসজিদে এসে মন থাকেই না গো, কথা কয় না কেন? কি খালি জুমার 2 রাকাত পড়লে হবে? বাকি সুন্নত মনে হয় বইয়ের সাথে যা বাড়িতে জামাত করে পড়ে নাকি? সুন্নত গুলো পড়লেন না, মানে একটু ভালো হয়ে যান, একটু ভালো হয়ে যান। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমি। আপনি জুমার সালাত বোঝেন, আসর মাগরিব এশা ফজর এগুলো পড়ার দরকার নাই, কেন পড়তেছেন না ভাই? এই জন্য আল্লাহর ভয়ে নামাজ পড়বেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা কপাল পোড়া যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। 7 দিন পরে জুমার নামাজ পড়তে না গেলে বউ গালি দেয়, এটা ঝাঁটা বাইর করছি, যাও তো মসজিদে যাও। কি শয়তান, মসজিদে যাওয়া চাই না, বউ গালি দেয়। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো সাতের মুসল্লি। আর মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। মসজিদের মাইকে এলান হয় ফজরের পরে, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন বউকে বলতেছে, ফজরের পরে ওদের মবিদুল কি বললো শুনলি না? কি হয়েছে? ভাই তো অমুক মারা গেছে। আই রে 2 দিন আগেই পরে গিয়ে হাটে চা খেলেন, চায়ের বিল দিবার দিল না। ভাই আমি বিল দিব, বেঁচে থাকলে আরো 10 দিন বিলটা দিত। মরে গেছে, পাঞ্জাবিটা ধুইয়া দিয়ে দুপুরের পরে জানাজা হবে, জহর পরে জানাজা। মাঠে কাজ করে যখন আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, দৌড়ে চলে আসছে। আসে মসজিদে যায় দেখে হুজুর জানাজা শুরু করেন, শুরু করছে কি জহরের 4 রাকাত। তখন বাধ্য হয়ে বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত তো পড়ে নি, আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। কথা কয় না। এরা হলো খাটের মুসল্লি। হুজুর লাশটা সামনে রেখে যখন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাই দুনিয়া থাকার জায়গা না, বাবা ছিল দাদা ছিল নাই, আপনি আমি থাকবো না, আসুন না পরিবর্তন হই। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশুদিন আমার। আসুন প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করবে। তখন আফসোস করে, হ্যাঁ হুজুর ঠিক। কবরে মাটি দেওয়া পর্যন্ত এমন আফসোস করে, মনে আজকের পর থেকে আর মসজিদ ছাড়বে না। কিন্তু জানাজা পরে বাড়ির যা টুপি খোলাও শেষ, আর সব উড়িয়ে গেছে। কথা কয় না। এরা হলো খাটের মুসল্লি। আর 2 ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। সেই একটা পাঞ্জাবি কিনা বউ বলে কেমন লাগতেছে, কয় তুমি হলে গরিবের সাকিব খান। কথা কয় না। এরপরে বন্ধু বান্ধবকে বলে দোস্ত কেমন লাগে, কয় সেই লাগতেছে। মাঠের ইমাম সাহেবের নামাজ পড়ার পরে হুজুরের হাত ধরে কোলাগুলি শুরু করে দিছে। কথা কয় না। একবার আমার সাথে এক ভাই, বিশাল একটা বুড়িওয়ালা মানুষ, কোলাগুলি করতে চায়। কত বড় পেট আমি বলে শেষ করতে পারি, কমপক্ষে 26 মাস পার হয়ে যাবে। এমন কায়দা আমার বুকে নিতে চাই, মাঝখানে পেট হলো ব্যারিকেড। ও যতই বুকে নিতে চাই, আমি তো বুকে যেতে চাই, কিন্তু হয় না। কিসের কোলাকুলি, মাঝখানে হচ্ছে খালি পেটা পেটি। কোলাকুলি করার পরে এইবার ইমাম সাহেব কানে কানে বলতেছে, ভাই রোজা কয়টা? 29 না 30টা? কয় হুজুর একটা রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। খালি আমি একাই ইফতারি করিনি, হিন্দুদেরকে ডাকে ইফতারি খাওয়াইছি। রোজা না রেখে তো গুনাহ করছি, আর ইফতারি না করে কবিরা গুনাহ করবে। এরকম কিছু আজগবি মুসল্লি আছে, এরা মনে করে ইফতারি করলেই সব। তোমার না রোজা নাই, নামাজ নাই, ইফতারি করে সব কোন কথা কন নাকি আপনারা? ভালো হয়ে যান। যখন রমজান মাস আসে, পেটত লাঠিকে ঠেলে গ্যাস এত চাপতেছে, লাঠি দিয়ে গ্যাস আটকাচ্ছে। যখন আসে রমজান মাস, পেটে দেয় ডিজিটাল গ্যাস ধরে, না খায় থাকতে পারি, বমি হয়। নারী ভুড়ি বার হয়ে আসবে। কবরে যা ফেরেশতারা নারী ভুড়ি বের করার জন্য রেডি হয়ে আছে, বাটাম খালি ফাইটে ফেলে দিন। কথা কন। ইবাদত বন্দী করতে গেলে কষ্ট হবে, কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে?
ইবাদত কি সুখের জিনিস? একটু কষ্ট করতে হবে, আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। আর নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, ভাইয়ের আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, গ্যাস দিব, বিদ্যুৎ দিব, রাস্তাঘাট ব্রিজ উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। আছে না ভাই? এরা হলো নির্বাচনের আগে মাথায় টুপি পরে জনগণের সামনে হাজির হয় যারা ধর্ম ব্যবসায়ী। আর আলেমদেরকে যারা বলবে ধর্ম ব্যবসায়ী, এদের জন্মের ঠিক নেই। কারণ আলেমেরা 12 মাস টুপি পরে, এরা রেডিমেড মুসল্লি না, এরা নিয়মিত মুসল্লি। আপনি নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, মনে আসমান থেকে জিবরাইল খালাতো ভাই হাজির হয়েছে, এরকম আছে না নাই? হ্যাঁ, রাস্তাঘাটের ব্রিজে ঢুকানোর কথা আর ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার রুকুত চলে যায়, 5 কোটি টাকা তার রাস্তার বরাদ্দ হয়, রাস্তার মধ্যে কোনো মতে পিচ কালো করে থই, ছাগল পেশাব করলে ভেঙে যায়। এরকম দুর্নীতিবাজ আছে না না? আর ওদের পিছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুম চুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়, এরকম আছে না নাই? আল্লাহ যেন আগামীতে সঠিক মানুষকে যাচাই বাছাই করে সমাজের নেতা বানানো তৌফিক দান করে। নামাজি, নেককার, আমানতদার আল্লাহওয়ালাদেরকে দরকার আছে না নাই? এই জমিন আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সবাইকে দেখার শেষ আগামীতে কোরআনের বাংলাদেশ। আল্লাহ যেন এই জমিনে কোরআন আর ইসলামকে কায়েম করে তৌফিক দান করেন, সেই কাফেলা আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, তাহলে নামাজ পড়বে একমাত্র কার জন্য? আর 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া। নিজের জানমাল সবকিছু কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সাহাবা ইকরামদের মতো কুরবানি হওয়া লাগবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা ধরে নিয়ে গেছে বাজার, নবী আমার 10 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছিলেন দাওয়াতি কাজের জন্য। ওই বেঈমানেরা ধইরা 10 জন সাহাবীদের মধ্যে 7 জনকে তারা তীর নিক্ষেপ করে হত্যা করলো। জীবিত ছিল 3 জন, তাদেরকে অনুরোধ করে পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে আমরা মারবো না। নেমে আসার পরে আরো 2 জন সাহাবীকে তারা শহীদ করে দিল, আর 1 জন সাহাবীকে মক্কার কাফেরদেরকে তারা বিক্রি করে দিল। হারেসের সন্তানরা তাকে কিনে নিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে হারেসের বাবাকে হত্যা করে ফেলেছিল। এই কাফেরকে বিদায় করে দেওয়ার জন্য, বাবার প্রতিশোধ নেওয়ার জন্য হারেসের সন্তানেরা হযরতে খুবাইবকে তারা ক্রয় করে নিয়েছিল। হযরতে খুবাইবকে পিটাইয়া দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছে বাজার। হযরতে খুবাইবকে বন্ধকার রুমের ভিতরে বন্দী করে রাখতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হারেসের সন্তানরা বলে, খুবাইব, আগামী কালকে তোমার বিদায় করে দেওয়া হবে, কালকেই তোমার জীবনের শেষ দিন। হারেসের একটা মেয়ে ছিল, তাকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, তোমাদের বাড়িতে কি কোনো খুর পাওয়া যাবে? বলে হ্যাঁ আছে। খুরটা দিলেন। ওই মহিলা তাকায়া দেখে তার সন্তানটা খুবাইবের কোলে। মহিলা মনে মনে ভয় পাইতেছে, হাতে আছে খুর আর কোলে আছে সন্তান। চিন্তা করতেছে, যদি একটা টান দেয় আমার ছেলেটা তো মারা যাবে। হযরতে খুবাইব চেহারার দিকে তাকায়া বলতেছে, বোন, তুমি মনে ভয় পাইতেছো যে আমি যদি তোমার সন্তানের উপরে প্রতিশোধ নেই। মুসলমানেরা কখনো দুর্বলদের উপরে আঘাত করে না, মুসলমানেরা কখনো দুর্বলতার সুযোগ নেয় না। আল্লাহু আকবার। ও বোন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। শরীরের পশমগুলো তিনি পরিষ্কার করলেন। যেহেতু তার মৃত্যু হয়ে যাবে, শাহাদতের পেয়ালা তাকে পান করতে হবে। পরের দিন সকালবেলা হযরতে খুবাইবকে ধরে নিয়ে যাওয়া হলো। হাতে পায়ে পেরেক মেরে তক্তার সাথে লাগায় দিয়েছে। দেগের ভিতরে কাটা দিয়ে সুই দিয়ে ছিদ্র করা হয়েছে। শরীরের গোশতগুলো কাফের বেঈমানরা তরবারি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে, কেমনটা লাগে চিন্তা করে। হযরতে খুবাইবকে এবার হারেসের সন্তানের রেখে বলে, ও খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দেব, একটা কাজ যদি তুমি করতে রাজি হও।
তুমি যদি একবার মুহাম্মদকে গালি দিতে পারো আমরা তোমাকে ছেড়ে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন জীবন আমি চাই না। আমি মরে যেতে রাজি, ঈমান এনেছি, মুসলমান হিসাবে মৃত্যু বরণ আমার কাছে আনন্দের, কিন্তু নবীকে গালি দেওয়ার বিনিময়ে মুক্ত স্বাধীন জীবন আমি চাই না। এইবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। এই দৃশ্য দেখে হারিসের মেয়ে কালেমা করে মুসলমান হয়েছিল। এই মেয়েটার মুসলমান হওয়ার পিছনে কারণটা কি তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো কাফিরের মেয়ে, কেন মুসলমান হলে, কারণটা কি? বলে, আমার ভাইয়েরা যখন খুবাইবকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল, আমি তাকায় দেখি খুবাইয়ের হাতে আঙ্গুর। আমি তখন বললাম, তুমি আঙ্গুর কোথায় পাইলা? এখন তো আঙ্গুরের মৌসুম না, এমন আঙ্গুর তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যে আল্লাহর দিন মানার কারণে মার খাইতেছি, আমার সে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠাইছে। তারা কেমন মুসলমান ছিলেন, কেমন মুসলমান ছিলেন, জীবনটা দিয়েছেন, হাজারো নির্যাতন জুলুম সহ্য করেছেন, কিন্তু ঈমান ছাড়েনি। সুবহানাল্লাহ। এমন মুসলমান হওয়া দরকার আছে না নাই? তাহলে জীবনের সবকিছু কুরবানি হবে কার জন্য? নিজের জান, মাল, অর্থ, সম্পদ, সময় সবকিছু কুরবানি হবে আল্লাহর জন্য। খালি গরু ছাগল কুরবানি করা মানে কুরবানি নয়। 7 জন ভাগে একটা গরু কিনবেন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, এমন গরু আর সব দেখা যায়। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে কুরবানি হবে না। টান দেবের থেকে গোবিন্দগঞ্জে যায়, ছাড়ে দিলে আবার বাগুস্তাতে আসে, এরকম গরু জবাই করলে হবে না। তাসরুন নাজিরিন, চমৎকার গাবি জবাই করতে হবে। শোনেন শোনেন, 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। 1 নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্যই কুরবানি করো। কুরবানি কার জন্য? অনেকে বলে ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলে দিব। কিস্তি তুলে টাকা দিয়ে কুরবানি হবে? জোরে বলেন। কুরবানি ছেলে মেয়ের জন্য না, কুরবানি করা এদিক খেয়াল করেন, গোশত খাওয়ার জন্য না। কুরবানি মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 2 নাম্বার, আপনার ইনকামটা হওয়া লাগবে হালাল, শুড বি হালাল। আপনার বৈধ ইনকামের উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? সকাল 9টায় ঘুমোর থেকে ওঠে, ফজরও নাই, ঈদের নামাজও নাই, দরিদ্রে বসে আছে, ওরে কুদ্দুস, কথা কয় না। তোমার কুরবানি হবে গোশত খাওয়ার জন্য, আল্লাহর জন্য হবে। আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও দেন, 20,000 টাকার একটা ভেড়াও কুরবানি দেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনার এই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, কয় লাখ টাকার গরু দিলে ওইটা আমি দেখি না, আমি দেখি তোমার অন্তরে তাকওয়া। তোমার অন্তরে নিয়ত যদি সহি হয়, তোমার টাকাটা যদি হালাল হয়, তুমি যদি কুরবানি আমার জন্য দিয়ে থাকো, তাহলে ছাগলের রক্ত পড়ার আগেই আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর জন্য কুরবানি দেব তো ইনশাআল্লাহ। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী, যারা আপনার সন্তান বিদায় নেওয়ার কারণে লেসকাটারির বংশ বলে, আপনাকে নিয়ে নানান ধরনের সমালোচনা করে, ও নবী আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেসকাটারির বংশ বলে, আমি আল্লাহ তাদেরকে লেসকাটারির বংশ করে দেব। নবী গো, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীর দুশ্মন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে, ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো,
এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। নবীর চরিত্র নিয়ে, নবীর গুণাবলী নিয়ে আলোচনা করলে এর কোনো কুল কিনারা পাওয়া যাবে না। এটা একটা মহাসমুদ্র। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শোনেন শোনেন, নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। ওয়াকাত্ত ভাষায় নবীকে গালি দেয়, আজেবাজে ভাষায় গালি দেয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ হলো এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দেবে যারা অবৈধ জারজ সন্তান, তারা বাচ্চা, তোদের জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে। যখনই রাসূল বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। তখন বলে বাবা এত বড় কথা বলতেছে? হ্যাঁ। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে বাবা আমিও মিথ্যা বলবো না, আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, মিথ্যা বললে লাভটা কি? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা কয় না কেন? সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তার আমি মজা দেখাবো। দেখবেন বিভিন্ন অঞ্চলে ভাইয়েরা যখন দেশের বাইরে থাকে, বিভিন্ন অঞ্চলে থাকে, ওই সুযোগে দেবর চান্স পাইয়ে ভাবির দরজায় যায়, স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর। আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না। ডিজিটাল ভাবি শুনে খুশি হয়। ভাবিও যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখা তোর জন্য জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যায়। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দূরে ভাই। মা বোনদের ওয়াজ কম, আমল কম, দাম বেশি। সুবহানাল্লাহ। 4টি আমলেই মা বোনদের 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। আমি কি একটু বলবো? রাগ করবেন না, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মা বোনদের আলোচনা শুনতেছেন, মা 4টি আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনের নামাজ পড়ে, নামাজ ঠিক মতো পড়ে না। জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবার যা, মাগরিব শেষ। আর এশার সময় স্টার জলসা জি বাংলা সিরিয়ালের নেশাই পরে এশাও শেষ। মা বোনেরা নামাজের ব্যাপারে খুব অলসতা। আপনাদের বইয়েরা অবশ্যই নামাজ পড়ে, কারণ আপনাদের বইয়েরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। কার কার বউ নামাজ পড়ে হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। আর বাকি যারা আছেন আপনাদের বউ নেই, আপনারা বিধ অসহায় না, কেউ নেই দুনিয়ায়। রাগ করেন না, বউ ভাত দিয়ে বালতিছেন, নামাজ পড়ে না, তা আপনার কাছে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। 4টা পুরুষ নারীদের জন্য দায়ী থাকবে: বাবা, স্বামী, বড় ভাই, বড় ছেলে। নারীরা যখন জাহান্নামে যাবে, এই 4 জনকে ডাকা হবে। নারীদের কারণে এই 4 জন পুরুষকেও অনেক ক্ষেত্রে জাহান্নামে যেতে হবে। কথা কয় না, কথা কয়। রাগ করেন? দুপুরে খুব খিদে লাগছে, আমারও লাগছে। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি একটু মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলে দিয়ে যাই। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে 5 ওয়াক্ত সালাত মা বোনদের আদায় করার দরকার আছে না নাই? মা বোনেরা আদায় করবে, আমরা ছেড়ে দেবো নাকি? নাকি আমরাও আদায় করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো রোজা। রোজার বেলায় মা বোনেরা শক্ত, রোজা কিন্তু ছাড়বের চায় না। মাঝে মাঝে ইমামকে বলে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে কি না? মাঝে মাঝে দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, 3-4 দিন ভাত খায় না, তখন ডাক দিয়ে কন, ও মুখের মা একটু ভাত খাও। তুমি খাও, তোমার দরিয়ে ভরাও, আমি খামো না। আমি অনশন ধর্মঘাট করছি, আমি মরিয়া যাবো রে, মরিয়া যাবো রে, মরিয়া যাবো। কথা কয় না ভাই? এরকম যেদি বউ আছে না? না, ওটা বউ না ভাই, ওটা দুনিয়াতে কপালে জাহান্নাম জুটে গেছে। কথা কয় না, কথা কয় না। মা বোনেরা তাহলে রোজার বেলায় শক্ত, এরা রোজা ছাড়ে না, রোজা ছাড়ে না ভাই।
3 নাম্বার হলো স্বামীর খেদমত। এই জায়গায় মা বোনেরা বেশি অসহায়, স্বামীর খেদমত করতে চায় না। যতই মাহফিলে ওয়াজ করি সিলিপ দেয়, হুজুর শুধু স্বামীর খেদমতের ওয়াজ আছে, বইয়ের খেদমতের ওয়াজ নাই। তখন পরে যাই দেখায় দেয় কি ওয়াজ করব। সারাটা জীবন মা বোনদের জন্য মাঠে ঘাটে পরিশ্রম করি, কত কষ্ট করি আমরা ওদের পোশাকের জন্য, ওদের কসমেটিকের জন্য, ওদের গহনাগাটির জন্য, ওদেরকে ভালো রাখার জন্য। সোনার জীবনটা আমরা কয়লা করে ফেলে দিলাম, তাও নাকি ওর খেদমতি হয়নি। বাকি আছে খালি পাওটা টিপা, নাকি কম? তাহলে বলেন তো, বইয়ের খেদমত আমরা করি কিনা বলেন? করেন না আপনারা? আমরা তাদের জন্য কত পরিশ্রম করি, অসুস্থ হইলে কি চিকিৎসা করি। এগুলোই তো তোমার খেদমত। আর কি খেদমত চাও? স্বামীর খেদমত করতে হবে মা, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। জান্নাতি নারীদের সর্দারনি হযরতে ফাতেমা গভীর নিশীতে হযরত আলীর পায়ে জৈতুনের তেল মালিশ করে দেয়। হযরত আলীর ঘুমটা ভেঙে গেছে, দেখে বলে কি গো বিবি, এত রাতের বেলায় কেন তুমি জৈতুনের তেল মালিশ করে দাও? দেখে বলে স্বামী, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে এটা আমি জানি, স্বামীর খেদমত করে জান্নাত পাবো এটা আমি মানি। জান্নাতি নারীদের সর্দারনি হযরতে ফাতেমা কতটা আল্লাহকে ভয়। হযরত আলীর অবস্থা হয়ে গেল তেমন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ফাতেমা তুমি যদি চলে যাও, আমি আলীকে ভালোবাসা দেওয়ার মতো মানুষ কেউ থাকবে না, আমার হাসান আর হুসাইনের কি হবে? হযরত ফাতেমা ডেকে বলে স্বামী, জন্ম হয়েছে, মৃত্যু আমার একদিন হবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়। ও স্বামী, মৃত্যুর আগে আমি আপনার কাছে একটা জিনিস বলে যাই, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমার লাশটা জানাজা করার জন্য বেশি মানুষকে আপনি ডাক দেবেন না। ও স্বামী, আমার লাশটা যদি জানাজা করার জন্য রাখা হয়, নবীর মেয়ে ফাতেমা মারা গেছে, হাজার হাজার মানুষ আসবে আমার জানাজায়। লাশটা সামনে রাখলে তারা আন্দাজ করতে পারবে ফাতেমা কতটুকু লম্বা ছিল না খাটো ছিল, মোটা ছিল না চিকন ছিল। আমি চাই না গো স্বামী, আমি ফাতেমা মারা যাওয়ার পরেও কেউ আমাকে নিয়ে আলোচনা করুক, কি আমাকে নিয়ে সমালোচনা করুক, আমার পর্দার খেলাফ হোক, এটা আমি চাই না গো স্বামী। আপনার যদি কবর খনন করতে কষ্ট হয়, কারো সাহায্য নিয়ে কবর খনন করবেন। আর আমি ফাতেমা মারা গেলে আপনি নিজে আমাকে কোলে করে কবরে নামায়া রাখবেন। আমার খাটিয়া যদি মানুষ নেয়, তারা বুঝতে পারবে ফাতেমার ওজনটা কেমন ছিল। মৃত্যুর আগে পর্যন্ত ফাতেমা পদ্মার কথা চিন্তা করে গেল। মা হযরতে ফাতেমা ইন্তিকাল করলেন, হযরতে আলী হযরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন। তার কাছের বন্ধু আবু যার গিফারিকে ডাক দিয়ে বলে, বন্ধু একটা কবর খনন করতে হবে। হযরতে আবু যার গিফারি বলে, দোস্ত কবর খনন করব, কেউ তো মারা যায় না। বলে, জানো না রে আবু যার গিফারি, আমার পরাণের পাখি, আমার কলিজা, আমার ফাতেমা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। যাও যাও আবু যার গিফারি একটা কোদাল নিয়ে যাও, জান্নাতুল বাকির কিনারায় একটা টিমটিম আলো জ্বলতেছে, ওই আলোর স্থানে তুমি ফাতেমার জন্য একটা কবর খনন করো। হযরতে আবু যার গিফারি কবর খনন করলেন। আর কবরকে ডেকে বলে, কি হে কবর, তুমি কি জানো আজকে তোমার ভিতরে এমন একজন নারী আসবে, যেই নারী জান্নাতি নারীদের সর্দারনি। আজকে এমন একজন নারী তোমার ভিতরে আসবে, যে হলো বিশ্বনবীর নয়নের পুতুনি, কলিজার টুকরা মেয়ে ফাতেমা, হাসান আর হোসাইনের মা, শেরে খোদা হযরত আলীর স্ত্রী। খবরদার কবর ফাতেমার সাথে বেয়াদবি করবি না। গায়েবী আওয়াজ ভেসে আসলো, ও আবু যার গিফারি, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি জান্নাতি নারীদের সর্দারনিকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর, যে আমার ভিতরে নেক আমল করে আসবে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামাই আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা।
বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। বিশ্বনবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ডের 73 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। এই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন আর ডেকে বলে নবী একটা আওয়াজ কি আপনি শুনতে পাইছেন? নবী আমার বলে আমি একটা আওয়াজ শুনতে পাইলাম। জিবরাইল বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র সেই পাথরটা জাহান্নামের দলদেশে গিয়ে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার অপরাধের কারণে গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায় মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। বলেন তো বাজার সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না? যারা গুনাহ নিয়ে কবরে যাবে বাজার, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ আছে কবরে, একবার সবর মারলে 70 হাত নিচে চলে যাবে। এই যদি হয় কবরের আযাব, এই যদি হয় শাস্তি, বলেন তো বাজান সেই কবর থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় গোলাম হওয়ার দরকার আছে নাই নাই? মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই? শুধু মসজিদের উন্নয়ন করবে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে কাজ করতে হবে। মসজিদের জন্য কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করতে হবে। আল্লাহর কোন কোন বান্দা আছেন আজ থেকে নেক আমল করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, বিবিকে পর্দায় রাখবেন, কোরআন পড়বেন, কোরআন মোতাবেক জীবনটা সাজাবেন, 2টা হাত তুলে মালিককে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। হে যুবক তোমরা কষ্ট পাইছো? হ্যাঁ তুমি কি মনে করো বক্স বাজাইয়া মাটি কাফা, গান বাজনা বাজায় মাটি কাফাইতেছো? কবরে যাইবা না? এই দুনিয়ার জমিনে গান বাজায় যেরকম মাটি কাঁপাইছো ওই কবর তোরে পেটে নিয়ে কাঁপাবে, সেদিন তোরে বাঁচানোর কেউ থাকবে না। এই জন্য মুসলমান গান বাজনা জায়েজ না হারাম? হারাম বোঝেন তো নাকি? আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে। একটু জোরে বলেন আমিন। এখান থেকে আমি বহু দূরে চলে যাব। এই যুবকদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ, যুবক তোমাদেরকে পরিবর্তন হতে হবে। এই মোবাইল তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। মোবাইলে অনলাইনে জুয়া, ফ্রি ফায়ার, পাবজি যুব সমাজকে একেবারে এতিম বানায় দিচ্ছে। আর বিশেষ করে টাচ মোবাইলে সারা রাত জায়গা রুমের দরজা লাগাইয়া অশ্লীল ভিডিও দেয়। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, অনেক বেশি। কথা বলেন না কেন? যুবক আমাদেরকে একটু পরিবর্তন হওয়া দরকার আছে না? মোবাইলের চিন্তা বাদ দেন। আর অভিভাবক যারা আছেন বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল কিনে দেবেন না। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই?
অনেক কথা বলার ইচ্ছা ছিল, আমি আর সামনের দিকে যাব না। আসরের নামাজ নিকটবর্তী, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য দোয়া করবেন না? এই গ্রামে আমার জন্ম, আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ। এখানে বাপ চাচারা আপনারা আমার আলোচনা শুনেছেন, খারাপ লাগছে বাজান? আমার জন্য একটু দোয়া করবেন। আমি যে কথাগুলো বলতেছি আমল করবেন।